নিটের অ্যান্সার কি আর রেজাল্ট আসার পর তোমাদের অনেকেরই মধ্যে একটা ডাউট থেকে যায় এবং স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে কি কোন কলেজ চুজ করবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইরফান আলী, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট এমস ভুবনেশ্বর। তো প্রথমত তোমাদের যাদের নিট 2025-এর রেজাল্ট ভালো হয়েছে তাদের অনেক শুভেচ্ছা। এবং যারা এখানে তোমরা কনফিউজড হচ্ছ কি তোমাদেরকে কলকাতার কোনো বেস্ট মেডিকেল কলেজ কিংবা এমস কল্যাণী নাকি এমস ভুবনেশ্বর নাকি অন্য কোনো এমস নেওয়া উচিত, তো তাদের জন্য এই ভিডিওটা। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি কোনো কম্প্যারিজানে যাচ্ছি না, আমি বেসিক্যালি তোমাদেরকে বলবো কেন তোমরা এমস ভুবনেশ্বরকে তোমাদের প্রেফারেন্স লিস্টে আগে রাখবে জাস্ট আফটার এমস দিল্লি। তো চলো এবার আসি আমরা আমাদের আজকের টপিকে কি কেন তুমি এমস ভুবনেশ্বর চুজ করবে। তো তোমার কোনো কলেজ চুজ করার আগে তোমাকে কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, যে পয়েন্টগুলো হলো তোমার সেখানকার অ্যাকাডেমিক দেখতে হবে, কলেজের ক্লিনিক্যাল এক্সপোজার দেখতে হবে, ফুড দেখতে হবে, ক্লাইমেট দেখতে হবে, সেখানে হস্টেল রুম এবং স্পোর্টস ফ্যাসিলিটি কেমন তোমার দেখতে হবে। আচ্ছা, সেখানের ক্যাম্পাস কেমন সেটাও দেখা উচিত। সেখানে তোমার দেখতে হবে ডিস্টেন্স ফ্রম হোম, তোমার বাড়ি থেকে সেখানে যেতে কত সময় এবং কতটা রাস্তা অতিক্রম করে তোমাকে যেতে হবে। সেখানে সিটি লাইফ দেখবে, সেখানে ফিস দেখবে কেমন, এবং কিছু কিছু আলাদা ছোট কোনো পয়েন্ট থাকলে সেগুলো দেখতে হবে। তো চলো কেন তুমি এমস ভুবনেশ্বর নেবে, তার প্রথম কারণ হলো তোমার দেখতে হবে এখানকার NIRF র্যাঙ্কিং। তো NIRF র্যাঙ্কিং অল ইন্ডিয়ার মধ্যে এটা হলো 15th র্যাঙ্ক। এবার আসা যাক অ্যাকাডেমিক্স। তো অ্যাকাডেমিক্স বেসিক্যালি আমি 4টে পয়েন্টে ভাগ করেছি: ফ্যাকাল্টিস, লেকচার্স, রিসার্চ অপরচুনিটিস, ফ্যাকাল্টিস টু স্টুডেন্টস রেশিও, ল্যাবস অ্যান্ড প্র্যাকটিক্যালস। তো ফ্যাকাল্টিস অ্যান্ড লেকচার্সের মধ্যে আসে এখানে ম্যাক্সিমাম যত ফ্যাকাল্টিস আছে সবাই এমস দিল্লি কিংবা PGI চণ্ডীগড় কিংবা জিপমার থেকে কোয়ালিফাইড, এবং কোনো লেকচার এখানে মিসড হয় না। যে বেসিক্যালি অনেক স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজে অনেক লেকচার হয় না, বাট এখানে তুমি কোনো লেকচার মিস এখানে হবেই না। দেন এখানে রিসার্চ অপরচুনিটিস, তো ICMR STS, যেটা তুমি ফ্যাকাল্টির সাথে ইন্টারাকশান করে একটা রিসার্চ করতে পারবে। এখানে তুমি অপরচুনিটিস পাবে অনেক, তোমার পেপার পাবলিশ করার এবং তোমার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সে তোমার পার্ট নেওয়ার। দেন স্টুডেন্টস টু ফ্যাকাল্টি রেশিও, তো 125 স্টুডেন্টস আছে এবং পার ব্যাচ, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে 8 থেকে 10 জন ফ্যাকাল্টিস তো আছেই। তো পার ফ্যাকাল্টি এখানে 12 থেকে 15 জন স্টুডেন্টস, এই রেশিওটা খুবই সুন্দর। এবার আসি ল্যাবস অ্যান্ড প্র্যাকটিক্যালস। তো এখানে অ্যাডভান্স ল্যাব উইথ মডার্ন ইকুইপমেন্টস, এখানে পাবে তুমি স্মল গ্রুপস ডিউরিং প্র্যাকটিক্যালস। তো প্র্যাকটিক্যালের সময় তোমার একটা বিষয় থেকে যায় কি, অনেক বড় যদি তোমার একটা গ্রুপ হয়ে যায় তাহলে তুমি অনেকে যারা পিছনে থেকে যায় তাদের প্র্যাকটিক্যালটা দেখতে অসুবিধা হয় কিংবা সবাই চান্স পায় না প্র্যাকটিক্যাল করার। কিন্তু এখানে তোমার ছোটো ছোটো গ্রুপ থেকে যায়, যেটা 20 থেকে 25 জনের একটা গ্রুপ হয়। সেখানে ছোটো ছোটো গ্রুপ যেহেতু সেই জন্য সবাই প্র্যাকটিক্যাল করার চান্সও পায় এবং সবাই পুরো প্র্যাকটিক্যালটা অবজার্ভও করতে পারে। এবার আসি যত ল্যাব আছে এখানে সবাই সেন্ট্রালাইজড এসি। চলো এবার আসা যাক ক্লিনিক্যাল এক্সপোজার। তো ক্লিনিক্যাল এক্সপোজারও আমি 4টে পয়েন্টে ভাগ করেছি, যেটা পেশেন্ট লোড, OPD, IPD আর হসপিটাল বেড। ডেলি এখানকার ক্লিনিক্যাল এক্সপোজার অ্যাবাউট 3K to 4K পেশেন্ট, যারা ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড সব স্টেট থেকেই আসেন মোটামুটি। এবং এখানে বেড 1K বেড আছে টোটাল হসপিটালে। আর সেকেন্ড ইয়ার থেকে তোমাদের ক্লিনিক্যাল সাবজেক্ট শুরু হবে, যেখানে তোমার ডেলি হসপিটাল যেতে হবে, গিয়ে সেখানে তোমার অনেক রকম পোস্টিং থাকবে, যেটা রোটেশন ওয়াইজ হবে। তো সেখানে সাবজেক্ট থাকবে সার্জারি, মেডিসিন, পেডিয়া, OBG এক্সেট্রা। তো এবার আসি ম্যানিকুইন এবং অ্যাডভান্স টেকনোলজি। তো এখানে তোমার সিমুলেশন ল্যাব আছে, যেখানে তোমার সব টাইপের ক্লিনিক্যাল এক্সপোজার পেয়ে যাবে, আর্লি ক্লিনিক্যাল এক্সপোজার পাবে বেসিক্যালি এখানে, এবং ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স। তো ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স বলতে এমস ভুবনেশ্বরের যে স্টুডেন্ট বডি সাব, তো তারা অনেক রকম ওয়ার্কশপ কন্ডাক্ট করে, যেমন কাজমা, ওয়াইজেন। তো এগুলোতে তোমরা অনেক রকম আর্লি ক্লিনিক্যাল এক্সপোজার পাবে, যেখানে তোমার ল্যাপ্রোস্কোপি কিংবা তোমাদের পার্চুরেশন এগুলো তোমার প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারবে। চলো এবার আসি এমস ট্যাগ। তো তোমার কোনো ইন্টারভিউয়ে গিয়ে, কোনো জবের জন্য তুমি ইন্টারভিউয়ে যাচ্ছ, তো তখন তোমার এমসের ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। এটাতে তুমি সবসময় একটা প্রেফারেন্স আগে পেয়ে যাবে। এবার আসি এখানকার স্ট্রং অ্যালুমিনাই। তো এখানে যত রকম তোমার ফ্যাকাল্টিস আছে কিংবা তোমার সিনিয়র্স আছে, অলরেডি 13 ব্যাচ সিনিয়র্স হয়ে যাবে, তো সেগুলোর জন্য তোমার কানেকশানটা অনেক ভালো থাকবে, অনেক তুমি বেস্ট অপরচুনিটিস পেয়ে যেতে পারো তুমি। তো এবার আসি পিজি।
প্রথমে যদি এমএস ভুবনেশ্বর থেকে তুমি যদি এমবিবিএস করো, তারপরে যদি সেখান থেকে পিজি করো, সেটা তোমার জন্য একটা অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে। তো এমএস ভুবনেশ্বর তোমার সব পিজি ব্রাঞ্চ আছে, কিন্তু এমস কল্যাণী যদি তোমরা অপশানে রাখো তাহলে সেখানে কিন্তু সব পিজি ব্রাঞ্চ এখনও নেই, কিন্তু এমস ভুবনেশ্বরে সব পিজি ব্রাঞ্চ হয়ে গেছে। তো তোমরা এমস ভুবনেশ্বরকে প্রেফারেন্স লিস্টের আগে রাখতে পারো। এবার আসি এখানকার ফুড। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সাথে এটা বর্ডার শেয়ার করে, সেই জন্য এখানকার ফুড অনেকটা সিমিলার লাইক ওয়েস্ট বেঙ্গল। এখানে চিকেন, ফিশ, এগ, মিক্স ভেজ সবই পেয়ে যাবে। তো কোয়ালিটি ফুডের কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং তুমি অন্যান্য কোনো মেসের থেকে এখানকার কোয়ালিটি অনেক ভালো আছে। তো মেস তো ক্লিন থাকে, এয়ার কন্ডিশন মেস, ফিক্সড টাইম ফর ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো তুমি যদি মেসে যদি তোমার খেতে না ইচ্ছা করে, তুমি আর কোনো অপশান কি তোমার আছে? তো অবশ্যই তোমার নিয়ার বাই অনেক 3-4টে রেস্টুরেন্ট আছে যেখানে তুমি যেতে পারো, সেগুলো অনেক অ্যাফোর্ডেবল। তো এবার আসি ক্লাইমেট। তো ক্লাইমেটটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ তুমি যেখানে 5.5 বছর থাকবে সেখানে তুমি কতটা অ্যাডাপ্ট করতে পারছো। যত তাড়াতাড়ি তুমি সেখানে অ্যাডাপ্ট করতে পারবে, তোমার পড়াশোনায় তত মন লাগবে। তো চলো এখানকার ক্লাইমেট নিয়ে জানা যাক। তো ক্লাইমেট সিমিলার এনভায়রনমেন্ট লাইক সাউথ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলেরও শিলিগুড়ির নিচে যে পার্টটা, সেই পার্টের মতনই মোটামুটি এনভায়রনমেন্ট। চলো এবার জানা যাক যে সামার আর উইন্টার। এখানে সামারে 42 to 44 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে, আর উইন্টারে মিনিমাম থাকবে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দেখো সামারের সময় তুমি এখানে কুলার আনতে পারো কিংবা তোমার টেবিল ফ্যান আনতে পারো। তো ওটাই মোটামুটি তোমার সামারটা ভালোভাবেই কেটে যাবে, এবং অলরেডি তোমার একাডেমিক ক্যাম্পাসে তো এসি আছেই, সেখানে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু এখানে তুমি যদি এমস যোধপুর কিংবা এমস ঋষিকেশ যাও, তো সেখানকার ওয়েদারটা একটু অন্যরকম। সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের মতো ওয়েদার পাবে না। সেখানে এমস যোধপুরে যদি যাও সেখানে অনেকটাই গরম, এবং এমস ঋষিকেশে যদি যাও সেখানে অনেকটা ঠান্ডা কিংবা ফ্লাড প্রোন কিংবা রেইনি, এবং অনেক সময় ধস নামে ওখানে। তো ওখানকার থেকে আই থিঙ্ক এমস ভুবনেশ্বরের ওয়েদারটাই বেটার হবে। এবার আসি হস্টেল অ্যান্ড স্পোর্টস। তো ফার্স্ট ইয়ার যে হস্টেল, সেখানে তোমার 2 সিটার রুম পাবে। তো সেখানে তুমি একটা বেড পাবে, একটা ম্যাট্রেস পাবে, একটা টেবিল পাবে, একটা চেয়ার পাবে, একটা আলমারি পাবে, একটা ফ্যান পাবে, লাইট পাবে। তো ফার্স্ট ইয়ারের যে হস্টেল, সেখানে তোমার যে টয়লেট এবং ওয়াশরুম, সেটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তোমার প্রত্যেক দিনই সেটা ক্লিন করা হয়। এবার চলো এখানকার স্পোর্টস সম্বন্ধে জানা যাক। তো স্পোর্টসে এখানে 2টো মেন বড় ফিল্ড আছে, যেটা হলো একটা মেন লন এবং একটা ডাইরেক্টার্স লন। তো মেন লন যেটা এখন রিসেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, যেটা তোমার ফ্লাড লাইট লাগানো হবে, এবং সেখানে তোমার ক্রিকেট, ফুটবল দুটোই খেলা হয়। এবং যেটা ডাইরেক্টার্স লন আছে, সেটা তোমার অলরেডি ফ্লাড লাইট প্রেজেন্ট আছে, এবং ক্রিকেট, ফুটবল ওখানেও খেলা হয়। তো চলো জানা যাক আর কী কী গ্রাউন্ড আছে। তো এখানে বাস্কেটবল কোর্ট আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, ভলিবল কোর্ট আছে, টেবিল টেনিস আছে, লন টেনিস কোর্ট আছে। দেন তুমি এখানে জিমের ফ্যাসিলিটিও পেয়ে যাবে, এবং স্পোর্টসের অনেকটা ফিল্ড তো দেখা গেল। কিন্তু এখানে কী কী স্পোর্টস ইভেন্ট হয় এখানে? তো স্পোর্টস ইভেন্ট বলতে এখানে হয় স্পোর্টস ফেস্ট এমস ভুবনেশ্বরে, যেটা ইনফিনিটো নামে পরিচিত। কায়াসমা হয়, যেখানে সব স্পোর্টসই খেলা হয়, এবং ডিফারেন্ট কলেজ থেকে সবাই পার্টিসিপেট করতে আসে। ইন্টার কলেজ অনেক ইভেন্ট হয়, ইন্টার ব্যাচ ইভেন্ট হয়, ইন্ট্রা ব্যাচ ইভেন্টও হয়, এমনকি ফ্র্যাঞ্চাইজ ইভেন্ট যেমন এমস প্রিমিয়ার লিগ। বেসিক্যালি এটা ক্রিকেটের জন্যই হয়। এবার আসি এখানকার ক্যাম্পাস। তো ক্যাম্পাস এখানে যথেষ্ট বড় ক্যাম্পাস, 100+ একর, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস, এবং তুমি সেপারেট হস্টেল অ্যান্ড হসপিটাল কমপ্লেক্স পাবে। চলো এবার আসি একাডেমিক ব্লক। তো একাডেমিক ব্লকটা কেমন? একাডেমিক ব্লকে তুমি 4টে লেকচার থিয়েটার পাবে, যেগুলো পুরোটাই সেন্ট্রালাইজড এসি, যেখানে তুমি সেন্ট্রাল লাইব্রেরি পাবে, 24/7 খোলা থাকে, তুমি যখন চাও সেখানে গিয়ে পড়তে পারো। এখানে তোমার একাডেমিক ব্লকে সমস্ত ল্যাব প্রেজেন্ট, যেখানেও তুমি সেন্ট্রালাইজড এসি পাবে। তো এবার আসি হসপিটাল এরিয়া। তো হসপিটাল এরিয়া কেমন? এখানে হসপিটালটা খুবই বড় এবং ক্লিন হসপিটাল, এবং সেকেন্ড ইয়ার থেকে তুমি ওখানে ক্লিনিক্যাল পোস্টিংয়ে যাবে। তো এবার আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা হলো ডিস্টেন্স ফ্রম হোম। তো তুমি যখন কোনো কলেজে আসছো কিংবা কোথাও যাচ্ছ, তো তোমার ডিস্টেন্স থেকে তোমার হোম থেকে যে ডিস্টেন্স, সেটা খুবই ম্যাটার করে। কারণ তুমি যদি কখনও কোনো ইভেন্টের সময় বাড়ি যেতে চাও, কিংবা তোমার কোনো এমার্জেন্সি পড়ে, কিংবা তোমার বাবা মা তোমার সাথে দেখা করতে আসবে, তো তখন ডিস্টেন্স ফ্রম হোমটা যত কাছে হবে তোমার ততটাই ভালো হবে। তো এখানে কলকাতার সাথে আমাদের গুড কানেক্টিভিটি আছে, ওয়েস্ট বেঙ্গলের এমনকি সব পার্টের সাথেই ভালো কানেক্টিভিটি আছে। তো ফ্লাইটে তুমি ভুবনেশ্বর থেকে কলকাতা 1 ঘন্টায় চলে যেতে পারবে, এবং ট্রেনে তুমি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে হাওড়া রেলওয়ে স্টেশন অ্যারাউন্ড 6 থেকে 7 আওয়ার্স লাগবে। তুমি এখানে ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবে নর্থ বেঙ্গল পর্যন্ত, কিংবা নর্থ বেঙ্গল থেকে ভুবনেশ্বর পর্যন্ত। দেন আসি ট্রেন, ফ্লাইট, বাস টিকিট অ্যাভেলেবেল। তো তোমার সবসময়ই ট্রেন, বাস এবং ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল থাকবে। যদিও তুমি কোনো ট্রেন এবং ফ্লাইটের টিকিট না পাও, তখন তুমি বাসে চলে যেতে পারো। বাসে ম্যাক্সিমাম তোমার 8 থেকে 9 ঘন্টা লাগবে, 1 রাতের জার্নি।
তো এবার আসি সিটি লাইফ অ্যান্ড কানেক্টিভিটি। তো সিটি লাইফ বলতে গেলে তুমি এখানে 5.5 বছর থাকছো, তো তোমার একটা সিটি লাইফ থাকা দরকার। এখানে তোমার সিটি লাইফ বলতে মল উইদিন 2 কিলোমিটার রেঞ্জ, এখানে পাবে তুমি রেস্টুরেন্ট পাবে অনেক, জিম অ্যাভেলেবেল আছে আউটসাইড এমস, এবং এখানে পেয়ে যাবে অনেক ট্যুরিস্ট স্পট যেমন উদয়গিরি, খণ্ডগিরি এবং পুরী। তো উদয়গিরি খণ্ডগিরি তো এখান থেকে খুবই কাছে, 1-2 কিলোমিটারের মধ্যে, এবং পুরী এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এবার আসি কানেক্টিভিটি উইথ এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন অ্যান্ড ইন্টারসিটি বাস স্টপ। তো এয়ারপোর্টে এখান থেকে এয়ারপোর্ট তোমার 15 থেকে 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম, তোমার রেলওয়ে স্টেশন যেতে 25 থেকে 30 মিনিট ম্যাক্সিমাম। তো ইন্টারসিটি যে বাস স্টপ, যেটা বারামুডা বাস স্টপ, যেখান থেকে হাওড়া পর্যন্ত তুমি ডাইরেক্ট বাস পাবে, তো সেটা এখান থেকে যেতে লাগে 10 থেকে 15 মিনিট। এবার আসি ফিস। জেনারেলি এমসে তো ফিস কম হয়, তো এখানেও তেমন 5,856 টাকা ফিস ফর হোল কোর্স অফ MBBS, এবং এখানে তুমি সেটা 1500 টাকা রিফান্ডেবল আছে। তো চলো এবার আসি আদার পয়েন্টস। তো আদার পয়েন্ট বলতে এখানে ফেস্ট, তো এখানে কায়াজমা বলে একটা ফেস্ট হয় যেটা ইস্ট ইন্ডিয়াস লার্জেস্ট ফেস্ট, এবং এখানকার স্পোর্টস ফেস্ট যেটা ইনফিনিটো নামে পরিচিত। তো আশা করি তুমি বুঝতেই পেরেছো কেন তোমার এমস ভুবনেশ্বরকে প্রেফারেন্স লিস্টে আগে রাখা উচিত অন্যান্য এমস কিংবা ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজ এগুলোর থেকে। তো এই যে পিডিএফটা দিয়ে তোমাকে বোঝালাম, এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, এবং তোমার যদি কোনো কোয়ারি থাকে তো তুমি আমাকে ডাইরেক্টলি টেলিগ্রাম কিংবা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।